ডিসেম্বরের শেষ মানেই চারিদিকে একটা উৎসবের আমেজ। ক্যালেন্ডারের পাতা শেষ হতে চললেই আমাদের মনেও এক অন্যরকম রোমাঞ্চ জাগে। কোথাও ঘুরতে যাওয়ার হিড়িক পড়ে যায়। নতুন বছরকে এক নতুন অভিজ্ঞতার সাথে স্বাগত জানাতে আমরা সবাই কোনো বিশেষ জায়গার খোঁজে থাকি। আর এই ছুটির মরশুমে আপনার সেই গন্তব্য যদি হয় কম্বোডিয়ার আঙ্কর ওয়াট, তবে তার চেয়ে ভালো আর হতে পারে কি? কম্বোডিয়ার দিগন্তে যখন ভোরের প্রথম আলো ফুটে ওঠে, তখন কুয়াশা ভেদ করে ভেসে ওঠে এক বিস্ময়কর স্থাপত্য। এটি কেবল পাথরের তৈরি কোনো দালান নয়, এটি ইতিহাসের এক জীবন্ত দলিল। বিশ্বের বৃহত্তম এই ধর্মীয় উপাসনালয়ের ছায়া যখন সামনের শান্ত জলে আয়নার মতো প্রতিফলিত হয়, তখন মনে হয় বছরের শেষ বেলাটা কিংবা বছরের শুরুটা যেন এখানেই সার্থক। পাথরের তৈরি দীর্ঘ পথ ধরে মন্দিরে প্রবেশের সময় আপনি অনুভব করবেন এক অদ্ভুত টান। এর দুই পাশে রয়েছে বিশাল পরিখা, যা প্রাচীন হিন্দু পুরাণের মহাজাগতিক সমুদ্রের প্রতীক। ভিন্ন দেশে হলেও এখানকার ঐতিহ্য কিন্তু অনেকটাই আমাদের ভারতের মতো, আর হবেই না কেন। 12তম শতাব্দীতে রাজা দ্বিতীয় সূর্যবর্মন যখন এই বিশাল সাম্রাজ্য করেছিলেন, তখন তিনি এটি উৎসর্গ করেছিলেন হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে। সাধারণত খেমার মন্দিরগুলি পূর্বমুখী হলেও আঙ্কর ওয়াট ব্যতিক্রমীভাবে পশ্চিমমুখী। আপনি যত কাছে যাবেন দেখবেন বেলে পাথরের মিনারগুলি ধাপে ধাপে আকাশের দিকে উঠে গেছে। নতুন বছর শুরুর আগে এই জাদুকরী প্রশান্তি আপনার মনে এনে দেবে এক নতুন শক্তি। এখানে প্রবেশ করার পর দেখা যায় সেই বিখ্যাত বারান্দা। প্রায় 800 মিটার লম্বা এই দেয়ালের প্রতিটি ইঞ্চিতে লুকিয়ে আছে এক একটি গল্প। পাথরের গায়ে খোদাই করা নকশাগুলো দেখলে মনে হবে আপনি কোনো জীবন্ত পাণ্ডুলিপির পাতা উল্টে দেখছেন। এখানে পরম মমতায় ফুটিয়ে তোলা হয়েছে হিন্দু মহাকাব্য রামায়ণের বিভিন্ন যুদ্ধ আর বীরত্বের কাহিনী। তাই এই বছরের শেষ বা নতুন বছরের শুরুটা যদি ইতিহাসের পাতায় হারিয়ে যেতে চান, তবে আঙ্কর ওয়াট হতে পারে আপনার জন্য যথাযথ গন্তব্য। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।